বড় ভাই কি অবস্থা? এই তো ভাই ভালো বিয়ে ভাই। শাদী করে বলে দিতেছেন নাকি? হ্যাঁ ভাই, বিয়ে করে লেছি। বাড়ি কই আপনার ভাই? বাড়ি এই তো সামনে ভাই। ও তা বিয়ে করলেন, লোকজন কই, বরযাত্রী কই? ভাই যে বিয়ে করছি এনে বরযাত্রী লোকজন কেউই আসবে না। কি বিয়ে করছেন ভাই? কোন জায়গাতে আছেন নাই ভাইয়া? আনছি ভাই কেমনে কম আপনার আপনারও খারাপ ভাবেন, একদম খারাপ জায়গা থেকে। আরে পতিতলয় ছিলেন না, হ্যাঁ। ওই জায়গা থেকে। কোথায়, কোন জায়গা? ময়মনসিংহ। হ্যাঁ, ওই জায়গা আমি বিয়ে করে নিয়ে আসছেন? হ্যাঁ ভাই, শুনে খুব অবাক লাগতেছে না ভাই? তা পরিচয় কিভাবে ভাই? পরিচয় হইলো আসলে আমি তো কোনো সময় সব জায়গায় যাই নাই, ওই বন্ধু বান্ধব পাল্লায় পরে একবার গেছিলাম। হুম। যার পর দিয়ে যে অনেক সুন্দর, আমি চিন্তা করলাম এত সুন্দর মাইয়া এই জায়গায় আইলো কারণটা কি। পরে আমি জিগাইলাম যে তোমার মেয়ে নাই লেখা। আচ্ছা, আমরা একটু শুনি আপুর মুখে। এই আপু, আপনি আসলে এর পরিচয় কিভাবে হলো এবং ওই জায়গায় গেলেন কিভাবে আপনি? আসলে ভাই এই জগতে তো কেউ এমনি এমনি আসে না। আমার জীবনেও অনেক কাহিনী আছে। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম। হুম। সে ছেলেটার আবার বউ ছিল, বাচ্চা ছিল, কিন্তু আমাকে বলেনি। না বলে আমাকে বিয়ে করছে, করার পরে আমার জীবন থেকে শেষ হয়ে গেছে। তারপরে আমি অনেক কষ্ট পেয়ে হুম। আমি এই জগতে ইচ্ছাগতই আসছি। মানে নিজের ইচ্ছে আসছেন? জি। বুঝতে পারছি। আর আপনি কিভাবে গেলেন ভাই? আমি ওই যে বন্ধু বান্ধব পাল্লাই পরে একদিন গেছিলাম আর কি। যাওয়ার পর দিয়ে যে অনেক সুন্দর, পরে কইলাম যে তুমি এত সুন্দর একটা মাইয়া এই কাজ করো কে, চাকরি বাকরি করে খাও, সুন্দর একটা জীবন করো। পরে কইলো যে ভাই সুন্দর জীবনের স্বপ্ন দেখছিলাম, ছোটবেলাতে কষ্ট করে বড় হয়েছি, লাস্টে যাওয়া একজনের হাত ধরলাম, সে আমার ফালাতে চলে গেল, লাস্টে জিত দেয়। আমি এই জায়গায় আছি নিজের নষ্ট করার লাগে। পরে আমি কইলাম যদি মনে করো যে আমি তোমার নতুন জীবন দিয়ে ভালোবাসি বিয়ে করি, তুমি কি রাজি আছো? কো ভাই এগুলা স্বপ্ন আর দেখানি, এগুলা বহুত মানুষ দেখাইছে, কিন্তু বিয়ে করে না। পরে কবে আপনি যে কাজ করতেছেন কইরা এই কাজ করে আপনি তো ভাগেন। আমি কই না, আমি কাজ করলেও টাকা দিব, না করলেও দিব, আমি কোনো কাজ করতে না, আমি দেখতে আইছি বন্ধুদের লাগে পয়রা দেখতে আইছি, আমি কিন্তু ওরকম খারাপ না। আচ্ছা। পরে আচ্ছা ঠিক আছে, যদি আপনি কোনো চেষ্টা করেন পারেন, যদি ওরকম রাখেন তাহলে আমি যাম। পরে নাম্বার নিয়ে আইলাম, ফোনে যোগাযোগ কিছুদিন কথাবার্তা কইলাম, পরে ও আস্তে আস্তে একটু আর কি রাজি হইলো, নরম হইলো। পরে একদিন গেলাম, যাই মনে করেন যে কালকে গেলাম, যাই ওর ওই যে টাকা পয়সা যা লাগে সব দিয়ে ক্লিয়ার করে দিয়ে এলাম। আজকে যে নিয়ে এসে দিয়ে দিচ্ছে, কইছে ভাই তুমি নিয়ে যান, আমরা টাকা পয়সা ওর আর দরকার নেই। পরে যে বিয়ে করে নিয়ে আপনার আব্বা আম্মা আছে ফ্যামিলিতে? ভাই আত্মীয় সুন্দর সবাই আছে। কেমনে যে বাড়ি যাই, এইটা কেমনে সামলাবেন কেমনে আপনি ভাই? রয়ে যাই দি না হইলে সাহস দেখাইছেন, সামলাবেন কেমনে? জায়গা না দিলে আর কি করুম, ঢাকা শহর যাবো গা, কাজ কাম আপনার আব্বা করে আম্মা খাবো। আছে? না, আমার বাবা মা কেউ নেই। ও, কষ্টের জীবন ভাই, বুঝছেন। তো এখন ঘটনা হয়েছে যে যাই হোক, সমস্যা নাই। এখন ঘটনা হয়েছে আপনার বিয়ে শাদী যেহেতু করছেন, আপনি চেষ্টা করছেন একটা মেয়েরে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে এইটাই আনার। ভাই, অন্তত মানুষ ভালো বুঝে আর কি। এখন যেটা হয়েছে যে ভালো কাজ করলে তো আসলে আল্লাহ তাআলা। বিয়ে তো আমি আরো জায়গায় করতে পারতাম, তাই না? একই তো করতে হইলে খারাপ জায়গা তুলে আনছি, আই তো ভালো জায়গায় করতাম, এইটুকু তো যাও, ঠিক আছে ভাই, অনেক কথা বললাম, জান দি বাড়িতে। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা চলো।